আচ্ছা, চলুন আজ আমরা একটু বাংলাদেশের লোকসঙ্গীতের জগতে ঘুরে আসি। এটা এমন এক জগৎ যা একেবারে অকৃত্রিম, অনেক সমৃদ্ধ, যেখানে সুরটা আসে সরাসরি মাটি থেকে আর গানের গল্পগুলো বোনা হয় মানুষের জীবন দিয়ে। এই কথাটাতেই আসলে লোকসঙ্গীতের আসল সারটা বলা আছে। মানে এটা হলো একটা গোটা সম্প্রদায়ের মনের কথা, তাদের ভেতরের অনুভূতির একটা সহজ স্বাভাবিক প্রকাশ। এখানে কোনো রকম মেকিত্ব বা বানানো ব্যাপার নেই। যা কিছু আছে সবটাই মাটির কাছাকাছি থাকা সাধারণ মানুষের জীবনের একটা জীবন্ত ছবি। তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, লোকসঙ্গীত জিনিসটা আসলে কি? এর সংজ্ঞাটাই বা কি? চলুন এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা যাক। একদম সহজ করে বললে লোকসঙ্গীত হলো একটা জনগোষ্ঠীর একেবারে নিজস্ব সঙ্গীত। এর ওপর কোনো শাস্ত্রীয় বা আধুনিক গানের কঠিন নিয়মকানুনের প্রভাব নেই। এটা আসলে গান, সুর আর নাচ, এই তিনটের একটা মেলবন্ধন, যা তাদের নিজেদের ঐতিহ্য আর সংস্কৃতি থেকে উঠে এসেছে। এর সবচেয়ে ভালো উদাহরণগুলোর একটা হলো বাউল গান। খেয়াল করলে দেখবেন বাউল গানে সুর, সঙ্গীত আর নাচ কিভাবে মিলেমিশে একাকার হয়ে যায়। এটা তো বাংলার বাউল ঐতিহ্যের একটা অবিচ্ছেদ্য অংশ, আর তাদের যে দর্শন বা তত্ত্ব, সেটাকে শিল্পের মধ্যে দিয়ে প্রকাশ করার এক অসাধারণ উপায়। আচ্ছা, এবার আসা যাক লোকসঙ্গীতের কিছু বিশেষ বৈশিষ্ট্যের দিকে। মানে এমন কিছু গুণ যা একে অন্য সব ধরনের গান থেকে একদম আলাদা করে রাখে। এর শেকড়টা কোথায় বলুন তো? এই গানগুলো কিন্তু গ্রামের সাধারণ মানুষের তৈরি করা। এগুলো মুখে মুখেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে এসেছে। এর উপর কোনো ক্লাসিক্যাল বা মডার্ন মিউজিকের ছোঁয়া নেই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা গাওয়ার জন্য কোনো ফর্মাল ট্রেনিং বা প্র্যাকটিসের দরকার হয় না। এটা আসে একদম ভেতর থেকে, মন থেকে। লোকসঙ্গীতের আসল শক্তিটা হলো এর আবেগ। এটা হলো মানুষের ভেতরের অনুভূতির একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ। আমাদের প্রতিদিনের জীবনে যে সুখ, দুঃখ, হাসি, কান্না বা ধরুন প্রেম, বিরহের মতো গভীর অনুভূতিগুলো, এগুলোই এই গানের মূল বিষয়। আর এর কথাগুলো এত সহজ আর সুরটা এত সাধারণ যে শুনলেই সরাসরি মনে গিয়ে লাগে। এবার যদি এর সুরের কথা বলি, লোকসঙ্গীতের সুরটা কিন্তু পুরোটাই প্রকৃতি আর গ্রামের পরিবেশের উপর নির্ভর করে তৈরি। যদিও এর আবেদনটা সবার কাছে মানে ইউনিভার্সাল, কিন্তু এতে স্থানীয় বা আঞ্চলিক ভাষার একটা টান থাকে। ছন্দটাও খুব সহজ আর স্বাভাবিক। আর এই গানগুলো একা একাও গাওয়া যায়, আবার দল বেঁধেও গাওয়া যায়। তো চলুন এবার পরের ধাপে যাই আর দেখি যে এই লোকসঙ্গীতের ভাণ্ডারটা ঠিক কতটা বিচিত্র। বাংলাদেশ যে আসলেই হাজারো সুর আর গানের দেশ, সেটা ভাবলে অবাক হতে হয়। এর টপিক বা বিষয়বস্তুর পরিসরও কিন্তু বিশাল। একদিকে যেমন আছে প্রকৃতির রূপ, উৎসব, নদীনালা নিয়ে গান, তেমনি অন্যদিকে সামাজিক বৈষম্য, দারিদ্র্য, এমনকি আধ্যাত্মিক বা অলৌকিক জগৎ নিয়েও গান লেখা হয়। আর এখানেই একটা দারুণ জিনিস দেখা যায়, কিভাবে এলাকা বদলানোর সাথে সাথে লোকসঙ্গীতের ধরনটাও বদলে যায়। যেমন ধরুন, বাংলাদেশের উত্তরের দিকে যে ভাওয়াইয়া গান, তার মধ্যে ওই অঞ্চলের একটা টান আছে। আবার পূবের দিকে যেখানে নদী নালা বেশি, সেখানকার জীবনের ছবিটাই যেন ভাটিয়ালি গান। আর দক্ষিণ পশ্চিমে গেলে শোনা যায় বাউলদের আধ্যাত্মিক সুর। এভাবেই কিন্তু একটা অঞ্চলের পরিবেশ আর সেখানকার মানুষের মুখের ভাষা মিলেমিশে গানের আলাদা আলাদা ধারা তৈরি হয়। শুধু এটাই না, এর সাথে সাঁওতাল, গারো, চাকমার মতো বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর যে সংস্কৃতি আর জীবনধারা, সেটাও কিন্তু আমাদের লোকসঙ্গীতকে আরও অনেক বেশি সমৃদ্ধ করেছে। মানে তাদের সংস্কৃতির সাথে বাঙালি সংস্কৃতির যখন একটা মেলবন্ধন ঘটেছে, তখন এই গানের বৈচিত্র্যটা একটা নতুন মাত্রা পেয়েছে। আচ্ছা, এই গানগুলো তো হলো, কিন্তু এগুলো কিভাবে গাওয়া হয়? কারা গান? এদের পরিবেশনের ধরনেও কিন্তু অনেক বৈচিত্র্য আছে। চলুন সেটাই এবার দেখা যাক। দেখুন, লোকগান কিন্তু দুভাবেই গাওয়া হয়। একা একাও গাওয়া হয়, আবার দল বেঁধেও। যেমন বাউল, ভাটিয়ালি বা মুর্শিদি, এই গানগুলো সাধারণত একজন শিল্পী গান। আবার অন্যদিকে কবি গান, লেটো বা গম্ভীরার মতো গানগুলো কিন্তু একা হয় না। এগুলো দলবদ্ধভাবে পরিবেশন করা হয়, যেখানে বেশ কয়েকজন শিল্পী থাকেন। এর একটা সামাজিক দিকও কিন্তু খুব ইন্টারেস্টিং। যেমন ধরুন, কিছু গান আছে যা শুধু মহিলারাই তৈরি করেন এবং গান, যেমন ব্রত গান বা মেলি গীত। আবার এমনও গান আছে যেখানে পুরুষ মহিলা সবাই একসাথে গান। একটা দারুণ উদাহরণ হলো ছাদ পেটানোর গান। যখন বাড়ির ছাদ তৈরি করা হয়, সেই কাজ করতে করতেই এই গান গাওয়া হয়। তাহলে সব মিলিয়ে আমরা কি বলতে পারি? বলতে পারি যে লোকসঙ্গীত আসলে একটা সম্প্রদায়ের প্রতিদিনের জীবনের একটা জীবন্ত আয়না, যার মধ্যে দিয়ে তাদের হাসি, কান্না, আনন্দ, বেদনা, তাদের আত্মাটা যেন কথা বলে ওঠে। এটা তাই শুধু গান না,
এটা আস্ত একটা জীবনযাপনের প্রতিচ্ছবি। আজকের দিনে যখন আমরা এত পলিশড, এত নিখুঁত পপ মিউজিক শুনি, তখন এই মাটির কাছাকাছি থাকা একটু অমার্জিত কিন্তু ভীষণ খাঁটি সুরের জায়গাটা কোথায়? এই সুন্দর অকৃত্রিম সঙ্গীত থেকে আমাদের নতুন প্রজন্ম কি কিছু শিখতে পারে বা কোনো অনুপ্রেরণা পেতে পারে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।